আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আল্লাহ তাআলার অশেষ রহমতে যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটা দেখছেন সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকে আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরও একটি ব্লগ নিয়ে। আজকে আমি আপনাদের সাথে সৌদি আরবের ঐতিহ্যবাহী স্থানগুলোর মধ্যে অন্যতম একটি স্থান শেয়ার করব। আর আমরা সকলেই জানি সৌদি আরবের ঐতিহ্যবাহী স্থানগুলোর মধ্যে সর্বপ্রথমে রয়েছে পুরাতন যেই মসজিদগুলো রয়েছে সেই মসজিদগুলো। আর আজকে আমি আপনাদের সাথে সেই পুরাতন একটি মসজিদের সাথেই পরিচয় করিয়ে দিব। আর সেই সাথে জানাবো সৌদি আরবের অনেক নিয়ম কানুনের মধ্যে অন্যতম একটি নিয়ম কানুন, যেটা কিনা আপনাদের কাছে অনেক ভালো লাগবে। আশা করছি প্রতিবারের মতো আমার আজকের এই ভিডিওটার মাধ্যমে আপনারা অনেক কিছু শিখতে পারবেন আর সেই সাথে অনেক কিছু জানতেও পারবেন। তো সবাই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন কোনো রকম স্কিপ ছাড়াই। ভিউয়ার্স, আজকে আমি আপনাদের সাথে সৌদি আরবের জেদ্দা শহরের অনেক পুরনো একটি মসজিদ, যেটা কিনা সৌদির যে সরকার নিয়মকানুনগুলো রয়েছে সেই নিয়মকানুনগুলোও কিন্তু এই মসজিদের সাথে কিছুটা সম্পৃক্ত রয়েছে। আজকে আমি আপনাদের সাথে যে মসজিদটির সাথে পরিচয় করিয়ে দিব সেই মসজিদটির নাম হচ্ছে আল জাফরি মসকিউ, অথবা এটাকে শিরোচ্ছেদ বা মাথা কাটা বা কল্লা কাটা মসজিদ নামে পরিচিত। যুগ যুগ ধরে পৃথিবীতে অপরাধী ছিল, অপরাধী আছে এবং অপরাধী থাকবে। বর্তমানে মানুষ বিভিন্ন স্থানে বিভিন্ন অপরাধমূলক কাজ করে থাকে। তাই তো পবিত্র কুরআনে বিচারের কথা বলা হয়েছে, শাস্তির কথা বলা হয়েছে বিভিন্নভাবে। আল কুরআনে বলাও রয়েছে যে হত্যার বদলে হত্যা, চোখের বদলে চোখ, নাকের বদলে নাক এবং হাতের বদলে হাত। অর্থাৎ কেউ যদি কাউকে হত্যা করে তাহলে তার সঠিক বিচারের মাধ্যমে তাকে শাস্তি দিতে হবে। আমরা সবাই জানি সৌদি আরব আরব শহর, তো সেক্ষেত্রে এই শহরের যত নিয়ম কানুন রয়েছে সব কিছু কিন্তু পবিত্র আল কুরআন অনুসারেই হয়ে থাকে। পবিত্র আল কুরআনেও কিন্তু বলা রয়েছে কেউ যদি কাউকে হত্যা করে থাকে তাহলে তারও শাস্তি হবে হত্যা। এই পবিত্র আল কুরআনেই কিন্তু বলা রয়েছে অন্যায় যদি কেউ করে থাকে তাহলে অবশ্যই তাকে শাস্তি পেতে হবে। পবিত্র আল কুরআনেও বলা রয়েছে যে হত্যার বদলে হত্যা, চোখের বদলে চোখ, নাকের বদলে নাক এবং হাতের বদলে হাত। অর্থাৎ কেউ যদি কাউকে হত্যা করে তাহলে তাকে সঠিক বিচারের মাধ্যমে শাস্তি দিতে হবে। চোখের বদলে চোখ এবং হাতের বদলে হাত ভেঙে দিতে হবে। তো পবিত্র কোরআন অনুসারেই কিন্তু সৌদি আরব পরিচালিত হয়ে থাকে। সৌদি আরবের যে নিয়ম কানুনগুলো রয়েছে সেগুলো পরিচালিত হয়ে থাকে। তো সেই ক্ষেত্রে সৌদি আরবেও কিন্তু কেউ যদি কাউকে হত্যা করে তাহলে তার সর্বোচ্চ বিচার হচ্ছে তাকেও হত্যা করা। আর এই হত্যার পাচ্ছেন এটাই হচ্ছে মাথা কাটা মসজিদ অথবা শিরোচ্ছেদ মসজিদ। এই মসজিদটি মূলত সৌদি আরবের অন্যান্য ঐতিহ্যবাহী স্থানগুলোর মধ্যে অন্যতম একটি স্থান। সৌদি আরবে যদি কেউ কাউকে হত্যা করে ফেলে তাহলে তার শাস্তি হিসেবে তাকেও হত্যা করা হয়। তো তাকে হত্যা করা হয় শিরোচ্ছেদ করার মাধ্যমে। আর শিরোচ্ছেদের যে কাজটি সেই কাজটি করা হয় কিন্তু এই মসজিদের সামনেই, যার জন্য এই মসজিদটির নামকরণ করাও হয় শিরোচ্ছেদ মসজিদ বা মাথা কাটা মসজিদ। এই মসজিদেই প্রতি শুক্রবার শিরোচ্ছেদ করা হয়। যদি কোনো আসামি থাকে তাহলে আর কি প্রতি শুক্রবার রায় ঘোষণা করা হয় এবং পরের শুক্রবার আসামিকে এখানে নিয়ে আসা হয়। সাথে আইন শৃঙ্খলা বাহিনী থাকে, অ্যাম্বুলেন্স থাকে এবং সেই সাথে ডাক্তারও থাকে। এরপর জল্লাদ আসে তরবারি নিয়ে, যিনি শিরোচ্ছেদ করবেন।
আসামিকে হাত পা বেঁধে রাখা হয়, এরপর এক কূপে তার দেহ থেকে মাথাটিকে আলাদা করে দেওয়া হয়। আর এই যে ভয়াবহ কাজটি, এই কাজটি কিন্তু করা হয় একদম জনসম্মুখের সামনে, জনগণের সামনেই করা হয়। এই শিরচ্ছেদ করা জনসম্মুখে এই কাজটি করা হয় মূলত এই কারণেই যেন একজনের এই ভয়াবহ শাস্তি দেখে আরো 100 জন সচেতন হতে পারে এবং সেই সাথে অপরাধমূলক যেই সকল কাজগুলো রয়েছে সেই কাজগুলো থেকে যেন বিরত থাকতে পারে। আমাদের দেশে যদি এরকম শাস্তির বিচার ব্যবস্থা করা হতো, হয়তো আজকে আমাদের এত খারাপ দুর্দিন দেখতে হতো না। সামনে এই যে খালি জায়গাটা দেখতে পাচ্ছেন, এখানেই মূলত আগে টিনের একটি ঘরের মতো ছিল। এই যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন ঠিক এরকমই ছিল। বর্তমানে এই জায়গাটি নির্মাণ কাজ করানো হচ্ছে, যার জন্য এই জায়গাটি ভেঙে ফেলা হয়েছে। আর শিরচ্ছেদ করার যে কাজটি, সেই কাজটি অন্য একটি স্থানে স্থানান্তর করা হয়েছে। এখন আমরা মসজিদের ডান পাশে এসেছি। তো এখানে ছোট্ট একটা লেকের মতো রয়েছে, দেখতেই পাচ্ছেন। আর ওই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, ওই বিল্ডিংটার পাশেই কিন্তু সৌদির যে জেদ্দা যে ফিশ মার্কেটটা রয়েছে, সেই ফিশ মার্কেটটা। তো আমি কিন্তু আমার চ্যানেলে অলরেডি ফিশ মার্কেটের একটি ভিডিও আপলোড করেছি, আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিব, চাইলে আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন। এতক্ষণ তো মসজিদের চারপাশটা আপনাদের সাথে শেয়ার করেছি, এখন শেয়ার করব আপনাদের সাথে মসজিদের ভিতরের দিকটা। মাশাআল্লাহ, অনেক সুন্দর। মসজিদটা কিন্তু বেশ পুরনো, কিন্তু এখনও এই মসজিদটা অনেক সুন্দর। আর আমরা এমনিতেও জানি যে মসজিদ এমনিতেও সবসময় সুন্দর হয়ে থাকে, কিন্তু এই মসজিদটি পুরনো অনুসারে 1 ইঞ্চিও কিন্তু এর সৌন্দর্য কমেনি, বরং সৌন্দর্য আরও বেড়ে উঠেছে। এই স্থানটিতে মূলত পুরুষরা সালাত আদায় করে থাকে। আর আমরা যারা সৌদি আরবে থাকি তারা তো সকলেই জানি, আর যারা সৌদি আরবের বাহিরে অন্য কোনো দেশে থাকেন বা আমাদের বাংলাদেশে থাকেন তাদের উদ্দেশ্যে বলছি যে সৌদি আরবে কিন্তু মসজিদে নামাজ পড়ারও একটা সুযোগ রয়েছে মহিলাদের। তো এটা আমার কাছে অনেক ভালো লাগে, কারণ মসজিদে জামায়াতের সাথে নামাজ পড়তে পারলে আসলে অনেক ভালো লাগে। আর এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মহিলাদের নামাজ পড়ার স্থান, এখানে মূলত মহিলারা। তো মাশাআল্লাহ, এখানেও কিন্তু অনেক সুন্দর। আর এখানে যে ঝাড়বাতিগুলো রয়েছে এগুলোও কিন্তু বেশ পুরনো, কিন্তু এখনও অনেক সুন্দর দেখায়, তাই না? তো আমি চেষ্টা করেছি আপনাদের সাথে সৌদি আরবের যে শিরচ্ছেদ মসজিদ বা গলাকাটা মসজিদ সেটা কিছুটা হলেও শেয়ার করার জন্য, আর সেই সাথে আমি যেই তথ্যগুলো জানি সেগুলো আপনাদের সাথে শেয়ার করার জন্য। তো কেমন লাগলো আপনাদের কাছে আজকের এই মসজিদটি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন এইরকম আরও নিত্য নতুন ভিডিও দেখার জন্য। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্তই, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।